নমস্কার, আমার নাম ডক্টর সুকুমার মুখার্জি। প্রতি বছরের মতো আবার এবছরে শীত এসে গেছে। এই শীতের প্রাক্কালে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, স্পেশালি যারা বয়সকালের লোক। বার্ধক্যজনিত অসুখের মধ্যে লাং ডিজিজ একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং লাং ডিজিজটা দেখা যাচ্ছে একটা সময়ের মধ্যে খুব বেশি মাত্রায় দেখা যায়, সেটা হচ্ছে শীতকাল। শীতকালে দুটো জিনিস খুব লক্ষণীয়। একটা হচ্ছে শীত পড়লে মানুষের যে প্রোটেকশন নিতে হয়, সে প্রোটেকশন তো নেয়, তার সত্ত্বেও একটা এয়ার পলিউশন, এবং এয়ার পলিউশন আপনারা নিশ্চয়ই শুনেছেন, কলকাতায় বেশ বিশেষভাবে লক্ষণীয়। এবং এটাকে আমরা বলি AQI, অর্থাৎ আমাদের অ্যাটমসফিয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এর মধ্যে অনেক রকম দূষিত কেমিক্যালস থাকে, তার মধ্যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং অন্যান্য অনেক কিছুই থাকে। এবং এই অ্যাটমসফিয়ারিক পলিউশনটা মানুষের লাংসের ক্ষতি করতে পারে, যেহেতু আমাদের লাংস আউটসাইড ওয়ার্ল্ডের সঙ্গে এক্সপোজড। এবং এই অ্যাটমসফিয়ারিক পলিউশন তো আছেই, তার সঙ্গে কিছু মাত্রায় যারা স্মোক করেন, যারা বয়স্ক এবং যাদের কাজকর্ম অনেক সময় বাইরে গিয়ে করতে হয়, নানাভাবে জড়িত থাকে, বাইরের অ্যাটমসফিয়ারের সঙ্গে ট্রাভেল করতে হয়, তখন তাদের একটা এই সম্ভাবনাটা বেশি থাকে। আইদার নতুন করে কোনো ইনফেকশন হয়। ইনফেকশনের মধ্যে সবচেয়ে মনে রাখতে হবে আমাদের ভাইরাল ইনফেকশন। এতদিন আমরা জানতাম ইনফ্লুয়েঞ্জাতে ভাইরাল ইনফেকশন খুবই বড় কমন, এবং আমরা নানাভাবে বায়োফায়ার টেস্ট করে বার করেছি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একটা ইম্পর্ট্যান্ট অর্গানিজম, যেটা অনেক সময় আমাদের ক্ষতি করে। তার জন্য অবশ্য ভ্যাকসিনেশনও বেরিয়েছে, তাহলেও সেটা 100% সেফ নয়। আর একটা নতুন ভাইরাস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে RSV, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। সেই ভাইরাসটাও এই ইনফেকশনের মধ্যে পড়ে, এবং সেই জন্য এখনও পর্যন্ত আমাদের RSVর ভ্যাকসিনেশন আসেনি। বিদেশে কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে, এখনও আসেনি। তবে এই দুটো ভাইরাস এখন পর্যন্ত এই শীতকালে বিশেষভাবে লক্ষণীয়, এবং এগুলো দিয়ে শরীরের চেস্ট ইনফেকশন হয়। কাদের হয়? যারা বয়সকালে মেল সাবজেক্ট, যারা স্মোক করেন অধিক মাত্রায়, যারা আউটডোর ডিউটি করতে হয় বেশি মাত্রায়, এবং যারা একটা কনজেস্টেড ক্রাউডের মধ্যে ঘোরাফেরা করতে হয়, যেমন মার্কেট প্লেস, এবং যাদের একটা প্রি এক্সিস্টেন্ট লাং ডিজিজ আছে, কারুর অ্যাজমা, কারুর COPD, কারুর মিক্সচার, কিংবা অন্যান্য যার লাং ডিজিজ আছে, তার মধ্যে ILDটাও পড়ে। সেক্ষেত্রে তাদের প্রবণতাটা খুব বেশি এই ইনফেকশনে। এই ইনফেকশনটা একটা মেজর থ্রেট। আমাদের এখনও স্পেসিফিক কিছু ড্রাগ বেরিয়েছে ইনফ্লুয়েঞ্জার জন্যে, কিন্তু এখনও পর্যন্ত RSVর কোনো স্পেসিফিক ড্রাগ আমাদের ব্যবহার করিনি। এছাড়া ব্যাকটেরিয়াল নিউমোনিয়া তো হয়ই, কিন্তু ভাইরাল নিউমোনিয়াটা বিশেষভাবে লক্ষণীয় এই শীতকালে, এবং এটা এয়ার সার্কুলেশনে ঘোরে, তার থেকে ইনফেকশন হয়। এবং এর থেকে এটা কেমন সাংঘাতিক হতে পারে যে ইনফেকশন রেসপিরেটরি ফেলিওর হয়। অনেক সময় হাসপাতালে তাদের ভর্তি হতে হয়। সে ভর্তি হলে তাদের অনেক সময় রেসপিরেটরি সাপোর্ট লাগে, আইদার বাইপ্যাপ, হাই ফ্লো অক্সিজেন এবং অ্যান্টিভাইরাল ড্রাগস। এছাড়া যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন সন্দেহ করা যায়, তাহলে অ্যান্টিবায়োটিক্সে কাজ করে। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে শীতকালটা বয়স্ক লোকেদের, যারা স্মোকার, যারা আউটডোর ডিউটি করে, তাদের এই প্রবণতাটা বেশি হয়। এই জন্যে আজকালকার দিনে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন দিচ্ছি, নিউমোনিয়ার ভ্যাকসিনেশন দিচ্ছি। RSV এখনও শুরু হয়নি। এর সঙ্গে আমরা দেখি তাদের সিস্টেমিক ইলনেস, যার ইমিউনিটি কম, যেমন ডায়াবেটিস, সিস্টেমিক ইলনেস যারা ইমিউনো সাপ্রেসড ওষুধ খায়, কিংবা যাদের ক্যান্সার আছে, তাদের ইমিউনিটি অল্টার্ড আর সাপ্রেসড, সেক্ষেত্রে এইসব ইনফেকশন বিশেষভাবে লক্ষণীয়।
এবং আমরা দেখেছি এই ইনফেকশন এমন মারাত্মক হতে পারে যে তাদের রেসপিরেটরি সাপোর্ট লাইক ভেন্টিলেটর লাগবে এবং তা সত্ত্বেও তাদের কন্ট্রোল করা যায় না। তো সেই জন্য প্রতিকার হিসেবে যে দেখতে হবে, পার্সোনাল পয়জনিং হচ্ছে স্মোকিং অ্যান্ড অ্যাটমসফেরিক পলিউশন, এইটা যত মিনিমাইজ করা যায় সেটা আমাদের হাতে নয়, সেটা আমাদের পাবলিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। কিন্তু আমাদের সতর্কতার জন্য ফেস মাস্ক ব্যবহার করা খুব বিশেষভাবে, যেখানে আমি বাইরে যাচ্ছি, যেখানে মার্কেট প্লেসে যাচ্ছি, যেখানে ক্রাউডেড প্লেসে যাচ্ছি, ফেস মাস্কটা খুব ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশন, ইয়ারলি ভ্যাকসিনেশন অফ ইনফ্লুয়েঞ্জা ইজ হাইলি রেকমেন্ডেড ফর এল্ডারলি পপুলেশন। এবং এছাড়াও যে শরীরে যদি তাদের ইমিউনোসাপ্রেস থাকে কিংবা কোনো ইমিউন অল্টারেশন থাকে বিকজ অফ সিস্টেমিক ইলনেস, সেগুলোকে দেখা দরকার। এইভাবে চলতে গেলে হয়তো সেভ হয়। তা সত্ত্বেও আমরা বয়স্ক লোকেদের 80+ যারা, তাদের এই রিস্ক অফ লাইফ টু গ্রেট, এবং সেটার জন্যে আমাদের সাবধানতা হওয়া দরকার। আমাদের ওয়েল কভার্ড মাস্ক ব্যবহার করা দরকার, আমাদের বিবেচনা করে রাস্তাঘাটে বেরোনো দরকার। এইভাবে চলতে হবে।